কেপ ভার্ডে বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বড় চমক। এই ছোট্ট দেশটি হঠাৎ করে পুরো বিশ্বের আলোচনায় কেন? ভাবুন তো, বিশ্বকাপে যখন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা স্পেনের মতো দলের নাম শোনা যায়, তখন হঠাৎ করে একটি অচেনা নাম সবার মুখে মুখে ঘুরতে শুরু করলো, কেপ ভার্ডে। অনেক ফুটবল প্রেমী গুগলে সার্চ করতে শুরু করলো, কেপ ভার্ডে কোথায়? এটা কি আফ্রিকার কোনো দেশ? এত ছোট একটা দেশ বিশ্বকাপে এলো কিভাবে? মাত্র কয়েক লাখ মানুষের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র কিভাবে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করলো? আজকের ভিডিওতে জানবেন কেপ ভার্ডের সেই অবিশ্বাস্য গল্প, যা শুধু ফুটবলের নয়, একটি দেশের স্বপ্ন, সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্প। কোথায় এই কেপ ভার্ডে? আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে 10টি আগ্নেয় দ্বীপ। সেই দ্বীপেরই একটি ছোট্ট দেশ, নাম কেপ ভার্ডে। আয়তনে খুবই ছোট, জনসংখ্যা মাত্র প্রায় 5.5 লাখ। তুলনা করলে দেখা যায় বাংলাদেশের অনেক উপজেলার জনসংখ্যাও এর চেয়ে বেশি। তবুও আজ পুরো পৃথিবী এই দেশটির নাম জানছে। কিন্তু কেন? বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। বিশ্বকাপ 2026-এর আগে খুব কম মানুষই কেপ ভার্ডেকে ফুটবল শক্তি হিসেবে চিনত, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর তারা সবাইকে অবাক করে দেয়। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে উঠে আসে। এরপর তাদের সামনে আসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকে ভেবেছিলেন ম্যাচ একপেশে হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। কেপ ভার্ডে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে এবং মাত্র 1 গোলের ব্যবধানে 3-2 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে। তবে হারলেও তারা জিতে নিয়েছে কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। এই প্রশ্নটাই এখন সবাই করছে, এত ছোট দেশ, এত শক্তিশালী দল কিভাবে? আসলে কেপ ভার্ডের অনেক খেলোয়াড় ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবে খেলেন। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস সহ ইউরোপের নানা দেশে বসবাসকারী কেপ ভার্ডীয় বংশোদ্ভূত ফুটবলাররাও জাতীয় দলে খেলেন। তারা আধুনিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে দেশের হয়ে মাঠে নেমেছেন। এই কারণেই ছোট দেশ হলেও তাদের খেলার মান অনেক উন্নত। কেপ ভার্ডেতে বড় কোনো নদী নেই, বৃষ্টিও খুব কম হয়, অনেক বছর খরার মধ্যেই কাটে। এখানকার মানুষরা সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করে। পর্যটন, শিক্ষা এবং দক্ষ মানব সম্পদের উপর ভর করেই দেশটি এগিয়ে চলেছে। প্রাকৃতিক সম্পদ কম থাকলেও পরিকল্পনা আর পরিশ্রম তাদের সবচেয়ে বড় শক্তি। কেপ ভার্ডের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হলো সক্রিয় আগ্নেয়গিরি। কখনো কখনো এর অগ্ন্যুৎপাত মানুষের জীবনকে বিপদে ফেলে। তবুও মানুষ এই দ্বীপ ছেড়ে যায় না, কারণ আগ্নেয় ছাই মাটিকে উর্বর করে তোলে। এই যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অসাধারণ সহাবস্থান। কেন আজ সবাই কেপ ভার্ডেকে খুঁজছে?
একটি বিশ্বকাপই বদলে দিয়েছে তাদের পরিচয়। যে দেশটিকে আগে খুব কম মানুষ চিনত, আজ সেই দেশের পতাকা, খেলোয়াড় এবং ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়েছে সারা বিশ্বে। এটাই খেলাধুলার সবচেয়ে বড় সৌন্দর্য। একটি ছোট দেশও পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে। কেপ ভার্ডে হয়তো এবার বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু তারা জিতে নিয়েছে কোটি মানুষের ভালোবাসা। তারা প্রমাণ করেছে দেশ বড় হলেই বড় স্বপ্ন দেখা যায় না। ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ছোট্ট একটি দেশও বিশ্বকে চমকে দিতে পারে। আপনার কি মনে হয় আগামী বিশ্বকাপে কেপ ভার্ডে আরো বড় ইতিহাস গড়তে পারবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অজানা ও চমকপ্রদ তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।